Dear viewers, Assalamu alaikum and this is Khaja. Welcome to a new video on মাসুদ কি ভালো হবে? মাসুদ কেন ভালো হয় না বা মাসুদ এমন হলো কেন? আমরা বলছি মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু মাসুদ কি ভালো হবে কিনা আমাদের আজকের ইংলিশ লার্নিং সেশনে সেটি হচ্ছে আলাপের বিষয়। So we are going to practice actually. You know that we are trying to practice regularly on based on any topic. So আজকের টপিক হচ্ছে মাসুদ কি আসলে ভালো হবে? মাসুদ কি ভালো হবে কিনা আপনার কি মনে হয়? মাসুদ ভালো হওয়া কিন্তু খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। কেন কঠিন কাজ? মাসুদের ভালো হওয়ার সম্ভাবনা ভেরি লো, খুবই কম। কেন কম? এবং এর সাথে ইংরেজি শেখার what are the relations or the connections you can try to find out. এবং আমরা শেষের দিকে বলবো actually why have you selected this topic and what is the purpose of talking on this issue, how it is related with English. We'll try to explain how মাসুদ তুমি ভালো হয়ে যাও is related with our spoken English. এবং এইখানে একটা বিষয় আছে, সব বিষয়ে একটা কমনালিটি আছে। What's that commonality? সাপোজ আমরা অনেকে ইংরেজি শিখতে চাই এবং অনেকে পারি, অনেকে পারি না। অনেকে ক্যান কন্টিনিউ, অনেকে আছে ক্যান্ট কন্টিনিউ ফর লং টাইম। অনেকে আছে একই ইংরেজি লেভেলে পড়ে থাকে, তার কোনো উন্নতি হয় না। ইয়ার্স আফটার ইয়ার্স হি অর শি ইজ মেনটেনিং দ্য সেম লেভেল অফ ইংলিশ, নো ইমপ্রুভমেন্ট। হোয়াট আর দ্য রিজনস? এটা যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে অন্যভাবে আসে। সাপোজ আপনারা জানেন যে অনেক সময় বলা হয়, ধরেন যে ছেলেমেয়েরা নানা ধরনের দুষ্টামি করছে অথবা they are doing something bad, তখন ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হয় যে বিয়ে করায় দাও, বিয়ে করায় দিলে ঠিক হয়ে যাবে। ইজ ইট ট্রু? বিয়ে করাই দিলে কি আসলে ঠিক হবে? অনেকে ভাবেন যে ঠিক হয়ে যাবে, আসলে ঠিক হয় না। ইন 99.99% কেসে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যদি রিসার্চ পড়েন, কেন হয় না সেটা বলছি। আবার ধরুন যে যদি মেয়েরাও একই টাইপের হয়, বলে বিয়ে করাই দাও ঠিক হয়ে যাবে, আসলে কি ঠিক হবে? আবার আমাদের দেশে এখন দেখেন যে নানা ধরনের কেসেস আছে যেগুলা সমাজ অ্যাকসেপ্ট করতে চায় না। তো দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হলে চারপাশের মানুষজন সাজেশন দেয়, আন্দাজে সাজেশন, কাপড়কে যে পরামর্শ দেয় সেটা তারা না বুঝিয়ে দেয়, তাকে না চিনে বলে যে একটা বাচ্চা নাও, take a baby and everything will be okay. No, everything will not be okay. প্রবলেম আরো বাড়বে, ঠিক আছে? সো আপনি প্রবলেম যদি রেখে দেন তাহলে প্রবলেমটা বাড়ে, এটাই হচ্ছে কথা। এখন যে মানুষটা ব্যাড পিপল, সে ব্যাড কেন সেটা আপনাকে জানতে হবে, why he or she is bad। এবং সে একটা লং প্রসেসে দীর্ঘ সময় ধরে মান্থস আফটার মান্থস, ইয়ার্স আফটার ইয়ার্সে সে ব্যাড হয়েছে কিংবা সে গুড হয়েছে, সেটা একদিনে হয়নি। ব্যাকগ্রাউন্ডে মাসের পর মাস, বছরের পর বছর নানা ক্রিয়া প্রতিক্রিয়ার ফসল হিসাবে সেই মানুষটা সেই অবস্থায় দাঁড়িয়েছে, whether is a good man or a bad man or a worse person। তাহলে আপনি যদি এটাকে ঠিক করতে চান, আবারও বলছি লাইক স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বাংলাদেশে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে, আপনি দেখেন যে মোর দেন 80% পিপল ক্যানট স্পিক ইংলিশ, এবং যারা শিখতে আসে তাদের মোর দেন 80% 90% ফেল করে, তারা শেখাটা শুরু করে বাট দে ক্যানট কন্টিনিউ। এবং যারা শিখে তাদের মধ্যে ভালো ইংরেজি শেখে তার পার্সেন্টেজটা আরও কম। কেন কম? ঘটনা কিন্তু একটাই, এই যে মাসুদের খারাপ থাকা বা ভালো থাকা, আপনার ইংরেজি শেখা, সব কিছুই মূলে কিন্তু একটা জিনিস আছে। বা ওই যে বললাম যে দম্পতির মধ্যে ঝগড়া কেন চলছে, কেন একটা মানুষকে বলা হচ্ছে যে বিয়ে করা দাও ঠিক হয়ে যাবে, ঠিক হবে না। কারণ পুরো বিষয়টার মধ্যে যেটা জড়িয়ে আছে সেটাকে আমরা কি বলি সেটা বলার আগে একটু দেখি যে সকালবেলা ইউ ব্রাশ ইউর টিথ, রাইট? হোয়াই ডু ইউ ব্রাশ ইউর টিথ এভরি মর্নিং অর বিফোর ইউর sleep time? Why? The reason is that you have habituated by practicing day after day. সকালে দাঁত মাজতে মাজতে আপনার অভ্যাস হয়ে গেছে, এখন আপনাকে জোর করতে হয় না। আপনি অটোমেটিক সকাল হলেই ব্রাশটা আপনার হাতে চলে আসে, ঘুমানোর আগে ব্রাশটা আপনার হাতে চলে আসে, কারণ you have turned these into your habit, right? So আপনার যে হ্যাবিট লিস্ট আছে সেখানে ভালো হওয়ার বিষয় আছে কিনা, যে ভালো দেখবেন যে সে ভালোই থাকে। আপনি যদি আপনার ছোটবেলার গল্পগুলো দেখেন, আপনি যদি আপনার স্কুলের বন্ধুদের কথা খেয়াল করেন,
যে ছেলেটা দুষ্ট ছিল ইন 99.99% কেসে সে এখনো দুষ্ট হচ্ছে। যে ছেলেটা অন্যদেরকে ডিস্টার্ব করতো আজও সে ডিস্টার্ব করে। দেখবেন এই ক্যারেক্টার সহজে চেঞ্জ হয় না, কারণ চেঞ্জ হওয়ার প্রসেসটা অনেক কষ্টসাধ্য এবং সাধনা করতে হবে এবং উপায়টা সঠিক হতে হবে। রাইট ওয়েতে রাইট টাইমে যদি প্র্যাকটিস করানো যায়, তাকে প্রসেসের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে একদিন প্রসেসে চলতে 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 দেন হি অর শিল বি ওকে। এবং ওকে হওয়ার পর আবার এক ঘটনা ঘটে। আপনারা সে বিড়ালের গল্পটা জানেন? সুযোগ পেলেই আবারও সে আগের ক্যারেক্টারে ফিরে যায়। এটা মানুষের একটা হিউম্যান নেচার। সে ভালো আছে কিছুদিন, যখনই আবার সুযোগ পেয়ে যায় তখনই সে আবার আগের নেচারে ব্যাক করে। সো কেন ব্যাক করে? এটা তার হ্যাবিট থেকে মুছে ফেলা খুব কঠিন। সুতরাং মাসুদের অ্যাকচুয়ালি চান্স ইজ ভেরি লো টু বি এ গুড হিউম্যান বিং, কারণ তার ক্যারেক্টারকে চেঞ্জ করতে হবে, তার মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে, তার অ্যাটিটিউডকে চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট চেঞ্জ করা খুবই একটা কঠিন কাজ, কষ্টসাধ্য কাজ, যেটা এক্সপার্ট লেভেলের লোকজন আসলে তাকে বুঝতে হবে। ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্সন। যেমন আমরা ইংরেজির ক্ষেত্রে বলি ইটস ভেরি চ্যালেঞ্জিং সামটাইমস। হোয়াই? বিকজ দ্য টিচার্স নিড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার স্টুডেন্টস অ্যাট ফার্স্ট। প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা। এভরি হিউম্যান বিং ইজ এ ইউনিক পার্সন, এভরি হিউম্যান বিং, অ্যান্ড দ্য প্রবলেমস আর অলসো ইউনিক, চ্যালেঞ্জেস আর অলসো ইউনিক। প্রত্যেকের সমস্যা আলাদা, প্রত্যেকের সমাধানও আলাদা। দ্যাট ইজ দ্য মেইন ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে এই মাসুদকে কে ভালো করবে? কে তার জন্য এত কষ্ট করবে যে তার এই খারাপ হওয়ার পেছনে কজেসগুলো কী? সেই কজেসগুলোকে দূর করতে হলে কী কী করতে হবে, এবং সেটা একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়ে তাকে দীর্ঘদিন যেতে হবে। তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর না হলে কিছুদিন ভালো থাকবে, আবার ব্যাক করবে। সো দিস ইজ কল অ্যাকচুয়ালি হ্যাবিট। আমাদের মূল পয়েন্ট হচ্ছে আলোচনার habit. So if you want to speak English continuously, if you want to raise your level of English, what you have to do? You have to make it as your habit. Until you are turning speaking English as your habit, you can never be fluent in English. সুতরাং ভালো হওয়া যেমন একটা অভ্যাস, খারাপ হওয়াটাও অভ্যাস। তার খারাপ হওয়াটা অভ্যাস হয়ে গেছে, খারাপ কাজ করাটাই তার অভ্যাস। দিস ইজ হ্যাবিট। কারো কারো ভালো কাজ করা অভ্যাস, তার ভালো করতে করতে তার ভালো করাটাই তার অভ্যাস। সাম পিপল ক্যানট স্পিক বাংলা কমপ্লিটলি, কারণ সে ইংরেজি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। স্পিকিং ইংলিশ ইজ ইয়োর হ্যাবিট। আবার যারা খুব এক্সপার্ট লেভেলে আছে তারা যেমন সমান তালে বাংলা বলতে পারে, সমান তালে দে ক্যান speak English. There are only few people, not so many people. But in our countries, recently we are finding that so many people are speaking, mixed language. Like they are speaking Bangla, at the same time they are instilling English words randomly. এটা হচ্ছে, প্রচুর ইংলিশ ওয়ার্ড আমাদের মধ্যে ঢুকে গেছে। কেন ঢুকে গেছে তার অনেকগুলো ব্যাখ্যা আমরা বিভিন্ন ভিডিওতে দিয়েছি। বাট ইটস ট্রু, স্পিকিং ইংলিশ ইজ ইয়োর হ্যাবিট। সুতরাং আজকে সেই মাসুদ তুমি ভালো হয়ে যাও। মাসুদ ভালো হওয়ার সম্ভাবনা কম, আপনার সম্ভাবনা আছে ইংরেজি শেখার। তো সেটা কি? আপনার ওটা হচ্ছে হিউম্যান নেচারে ট্রেমেন্ডাসলি ডিফিকাল্ট, কারণ সে একটা দীর্ঘ সময়, একটা মানুষের বয়স 40 হয়ে গেছে। এই 40 বছর সে খারাপ জিনিসের চর্চা করতে করতে খারাপ হয়েছে, কিংবা ভালো জিনিসের চর্চা করতে করতে ভালো হয়েছে। সো খারাপ জিনিসের থেকে মুক্তি পেতে গেলে এই 40 বছরের যে প্রসেস, সেটাকে ধীরে ধীরে হ্রাস করে তারপরে কমিয়ে নতুন কিছু দিয়ে তাকে ভালো করা, এটা এক্সপার্ট লেভেল ছাড়া ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ওই যে বলছি 99.99%-এর ক্ষেত্রে এটা হয় না, কদাচিৎ 2-1 ক্ষেত্রে হয়। অনেক সময় দেখা যায় যে যাদের লাইফে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে, তখন কেউ সাডেনলি চেঞ্জ হয়। বাট except those cases, it is tremendously difficult to change human behavior, to change habit. In the cases of language learning, you have some benefits. মানুষ অ্যাডাপ্ট করতে পারে, আপনার সেই অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি আপনি অ্যাপ্লাই করতে পারেন ইফ ইউ প্র্যাকটিস এভরিডে। এবং এর একটা সুবিধা কি জানেন? ভাষা শেখার ক্ষেত্রে সুবিধা হচ্ছে ইউ ক্যান স্পিক, ইউ ক্যান প্র্যাকটিস অ্যাট এনি টাইম অফ দ্য ডে অ্যান্ড উইদাউট এনি ইনভেস্টমেন্ট। আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না। রান্না করতে হলে, রান্না শিখতে হলে আগুন জ্বালাতে হবে, জিনিসপত্র কাটাকাটি করতে হবে, অনেক প্রস্তুতির বিষয় আছে। বাট ইউ আর কমিউনিকেটিং এভরি টাইম, in every day. So if you increase your percentage of communication in English,
you communicate every day. So every day you try to improve, you try to increase your communication into English, and that will help you to build a new habit. যেটা বলছিলাম যে which is the toughest, whether removing a bad habit or building a new habit. Building a new habit is, you need less effort than removing a bad habit. It's tremendously tough to remove a bad habit because আপনি 40-45 বছর বা 30 বছর 20 বছর যেগুলো চর্চা করে আসছেন এবং সেই হ্যাবিটগুলো যেভাবে গ্রো করেছে সেগুলো বদলানো খুব কঠিন কাজ। তার চেয়ে নতুন হ্যাবিট তৈরি করা সম্ভব। অ্যাকচুয়ালি লার্নিং ইংলিশ অর লার্নিং এনিথিং ইজ এ গেম অফ হ্যাবিট। এটা আসলে অভ্যাসের খেলা। আপনারা যদি অভ্যাসে আনতে পারেন, এভরিডে ইউ আর কমিউনিকেটিং উইথ ইউর কিডস, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, কলিগস, আউটসাইড পিপল এভরিডে। যেমন কিছুক্ষণ আগে আমি একটা স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে আসার পরে ভিডিওটা করছি। সেই স্কুলে যারা কোঅর্ডিনেটর ছিলেন তার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম। উনি হয়তো 20% ইংরেজি বলেছে, বাট আমি অলমোস্ট 80% ট্রাই টু স্পিক ইন ইংলিশ, কারণ ওই স্কুলটা সেটাই ডিমান্ড করে এবং একই সাথে আমার অভ্যস্ততার মধ্যে চলে আসছে। অ্যাকচুয়ালি আমি যখন আউটসাইডে কমিউনিকেশন করি, ইভেন হোয়েন আই বাই সামথিং, আই নর্মালি ট্রাই টু স্পিক ইংলিশ, নট ট্রাই অ্যাকচুয়ালি। ট্রাই হলে বুঝতে হবে যে হ্যাবিট আছে নাই। Actually, I do speak in English, and sometimes opposite people may not understand. Sometimes they ask again, "Sir, what you have said in Bangla?" তখন আবার হয়তো আমি একটু বাংলায় বলে দিই। But I have turned speaking English as my habit, and this is the final thing actually. আপনি যদি ইংরেজি শিখতে চান, if you want to learn English and if you want to improve English and if you want to communicate in English, if you want to control your conversation only in English, if you want to improve, mesmerize other people by speaking in English, what you have to do? You have to practice definitely, but at the same time you have to turn this thing into your habit. So final thing, remember the final thing, please. And there is a connection. দেখেন আমি বাংলা কথার মধ্যে I am trying to speak actually lots of English words, vocabulary. কেন? This is the way to keep your base of English. যদি বাংলার মধ্যে দেখবেন প্রচুর মানুষ ইংরেজি বলার কারণ আছে। ওই যে বলছি, কারণটা জানতে হবে। Why মাসুদ কেন ভালো হয় না? মাসুদ কেন ভালো হয় না? মাসুদ ভালো হবে কিনা সেটা বুঝতে গেলে মাসুদের ব্যাকগ্রাউন্ডটাকে রিসার্চ করতে হবে। সে কীভাবে বেড়ে উঠেছে সেটা না জানলে হবে না। সুতরাং আবার ইংরেজি কীভাবে ইমপ্রুভ করে সেটা না জানলে হবে না। সেটা হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াস ইংরেজির মধ্যে থাকতে হবে। এই যে যারা বাংলার মধ্যে ঘন ঘন ইংরেজি বলে আপনার খারাপ লাগতে পারে, দে আর দ্য স্মার্টার পিপল, দে নো দ্য সিক্রেট হচ্ছে এই কথার মধ্যে কন্টিনিউয়াস যদি সে ইংরেজি না বলে তাহলে তার ইংরেজির যে পেস বা গতি সেটা হ্রাস পাবে, যেটাকে আমরা বলছি ফ্লুয়েন্সি। আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন ফ্লুয়েন্সি আসতে অনেক দেরি হবে। সো মাসুদের যে খারাপ হওয়া বা ভালো হওয়া যেমন অভ্যাসের বিষয়, ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস, ইটস এ ম্যাটার অফ টার্নিং ইট অ্যাজ হ্যাবিট। সো প্র্যাকটিস করেই হ্যাবিটে আসে, তখন আর প্র্যাকটিস করতে হয় না, আপনার হ্যাবিটেই আপনাকে প্র্যাকটিস করাবে। যেমন আমরা বাংলা বলি, আমরা বাংলা বলতে একসময় আমাকে শিখিয়েছে, কিন্তু এখন তো শেখাতে হয় না, কারণ চর্চা করতে করতে এটা আমার হ্যাবিটে চলে আসছে। সো আপনি যখন কমিউনিকেশন করবেন উইথ আদার পিপল, when you'll find that English is coming automatically, then you'll feel that has turned as your habit, and try to do that. আপনি ইংরেজি শিখলেন, প্র্যাকটিস করলেন না, এভরিডে প্র্যাকটিস করলেন না, 2 দিন প্র্যাকটিস করলেন, 5 দিন করলেন না, that will not create your habit. So to speak in English continuously, fluently, without any hurdles, without any barriers, what you have to do? You have to make speaking English as your habit. You have to turn speaking in English as your habit. That is the ultimate thing. That is the final thing. এই পয়েন্টে না আসা পর্যন্ত, আপনার হ্যাবিটে না আসা পর্যন্ত, you will not gain the full fluency. সুতরাং ভালো হতে চান, খারাপ হতে চান, ইংরেজি শিখতে চান, ভালো রান্না করতে চান,
ভালো কমিউনিকেশন করতে চান, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আপনাকে শেষ পয়েন্টে আসতে হবে। দ্য লাস্ট পয়েন্ট ইজ টার্ন স্পিকিং ইংলিশ অ্যাজ ইউর হ্যাবিট। টিল ইউ আর নট ডুইং দ্যাট অ্যাজ ইউর হ্যাবিট, স্টিল ইউ হ্যাভ টু লার্ন। দ্যাট মিনস ইউ আর অন প্র্যাকটিস লেভেল। আপনি প্র্যাকটিস লেভেলে কতদিন থাকবেন? হাউ লং টাইম উইল ইউ স্টে ইন প্র্যাকটিস লেভেল? ইউনো, আপনাকে তো একটা হ্যাবিট লেভেল আসতে হবে। হ্যাবিট লেভেলে আসা মানেটা কি? তখন আর প্র্যাকটিস করতে হয় না, আপনার অটোমেটিক আসতে থাকবে। ওই হ্যাবিটটাই আপনাকে প্র্যাকটিসের মধ্যে রান রাখবে, আপনাকে আর চিন্তা করতে হবে না। যতদিন চলবে, যেমন আমরা বাংলা ভুলি না কেন? কারণ আমরা বাংলার মধ্যে আছি, বাংলা বলে যাচ্ছি প্রতিদিন, বলেই যাচ্ছি। কাজে এই বলে যাওয়াটা কি হচ্ছে? এই বলে যাওয়াটা রিপিট হচ্ছে বারবার বাংলা ল্যাঙ্গুয়েজটা, এবং আমরা সেটা ভুলি না। সেম থিং ফর লার্নিং ইংলিশ। আপনাকে বারবার বলতে হবে, প্রতিদিন বলতে হবে, এবং এটাকে হ্যাবিটে নিয়ে আসতে হবে। হ্যাবিটে নিয়ে আসছে কখন বুঝবেন? যখন আপনি বুঝবেন যে আপনাকে কোনো কষ্ট করতে হচ্ছে না, ইউ ক্যান স্পিক ইংলিশ এফার্টলেসলি। এবং যখন যেখানে যাচ্ছেন অটোমেটিক ইংলিশ চলে আসছে, রাইট ওয়ার্ডটা আপনার মাথা থেকে মুখে চলে আসছে, তখন বুঝবেন ইউ আর ইন হ্যাবিট লেভেল। সুতরাং যাই করেন, কোনো কিছুই অতটা সহজ নয়। চর্চা করতে 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 একটা সময় সেটা আপনার হ্যাবিটে চলে আসবে, আর হ্যাবিটে আসলে আপনাকে আর পায়কে। দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ ইউর লার্নিং স্পোকেন ইংলিশ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন।